শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। আইন মন্ত্রণালয় বললে হাসিনাকে ফেরাতে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে কর্মসূচি প্রত্যাহার করেছে পুলিশ, কাজে যোগদানের ঘোষণা। জানাবো সংখ্যালঘুদের উপর হামলার অধিকাংশই বানোয়াট। এদিকে যুবদল নেতা নয়নের বিরুদ্ধে ইসলামী ব্যাংকে হামলার অভিযোগ। সবশেষে জানাবো জনপ্রশাসন মন্ত্রণালয়কে 48 ঘন্টার আলটিমেটাম। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আইন মন্ত্রণালয় বললে হাসিনাকে ফেরাতে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে আইন মন্ত্রণালয় যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে তাহলে উদ্যোগ নেবে তারা। রোববার 11 আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন এম তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মতবিনিময় কালে তৌহিদ হোসেনের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে কিনা। জবাবে তিনি বলেন, এটা আমার বিষয় নয়। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় যদি কখনো আমাদের বলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, তাহলে পররাষ্ট্র সচিব হয়তো চিঠি দেবেন। শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, একটা বিষয় মনে রাখতে হবে, সবকিছু ছাত্রদের নিয়ন্ত্রণে নয়, আমাদের নিয়ন্ত্রণেও নয়। দেখতে থাকুন কি হয়। কর্মসূচি প্রত্যাহার করেছে পুলিশ, কাজে যোগদানের ঘোষণা। পুলিশ সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। আজ সোমবার থেকে তারা কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি সহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মস্থলের নিরাপত্তা, 5 আগস্ট এবং পূর্ববর্তী সহিংসতায় আহত নিহতদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কার সহ 11 দফা দাবিতে বিক্ষোভ করছিলেন পুলিশ সদস্যরা। গত 8 আগস্ট পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ আইজিপির সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের অফিস কক্ষে সাক্ষাৎ করে 11 দফা দাবি তুলে ধরেন মাঠ পুলিশ সদস্যরা। দাবি বাস্তবায়নে কমিটি করে দেন আইজিপি। সংখ্যালঘুদের উপর হামলার অধিকাংশই বানোয়াট। গেল 5 আগস্ট ক্ষমতা থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে আছেন। এই সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার অভিযোগ উঠছে, যা ঢালাওভাবে প্রচার করছে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম। দ্য মিরর এশিয়ার অনুসন্ধানে উঠে এসেছে, সংখ্যালঘুদের উপর হামলার অধিকাংশ ঘটনার সত্যতা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করছেন খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষ। একই কথা বলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। ফ্রন্টের দাবি, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ভারতের কিছু গণমাধ্যমে বলা হচ্ছে, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও সম্পদ লুট করা হচ্ছে। এগুলোকে মন গড়া এবং বিশেষ উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে সংগঠনটির নেতারা। দ্য মিরর এশিয়া সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার ঘটনা নিজস্ব উদ্যোগে অনুসন্ধান করেছে। এতে যে চিত্র উঠে এসেছে তাতে প্রচারিত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বরিশাল জেলার আগুইলঝড়া উপজেলা সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত একটি এলাকা। পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়ও সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি। 5 আগস্টের পর এসব এলাকার ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ তোলা হয়েছে। বাস্তবে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলে জানা গেছে, এসব অভিযোগের অধিকাংশই গুজব। আগুইলঝড়া উপজেলা কমপ্লেক্সের পাশেই ক্ষুদ্র ব্যবসা করেন বিষ্ণুপদ সাহা। দীর্ঘ 23 বছর ধরেই তিনি ওই ব্যবসা চালিয়ে আসছেন। 46 বছর বয়সী বিষ্ণুর সাথে কথা হয় দ্য মিরর এশিয়ার ঢাকা প্রতিনিধির। তিনি অকপটে বললেন, হামলা লুটের ঘটনা সঠিক নয়। কিছু সনাতন ধর্মাবলম্বী অবশ্য হুমকি পেয়েছেন। কারণ হিসেবে তিনি বলেন, এদের সকলেই ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের পদধারী নেতা। আর মহিলা আওয়ামী লীগের 2-1 জন আছেন যারা ভয়েই আত্মগোপন করেছেন। হাসিনা সরকারের মেয়াদকালে এদের যন্ত্রণায় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি। অনেকেই 10 বছর 15 বছর পর বাড়ি ফিরেছেন। এই আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায়ের সেই সব আওয়ামী লীগ নেতারা পালিয়েছেন। উল্লেখ করার মতো কোনো হামলার ঘটনা ঘটেনি। স্থানীয় বাজারের ওপর এক সেলুন ব্যবসায়ী শম্ভু শীল দ্য মিরর
মিরর এশিয়াকে বলেন, আমাদের ওপর কোনো হামলা তো হয়নি, যারা এতদিন আওয়ামী লীগের হয়ে লুটপাট করেছে তারাই পালিয়েছে। মাদারীপুরের কালকিনির অঙ্কুর দেবনাথ বলেন, যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এখন বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে হামলা নির্যাতনের অভিযোগ করছেন, এতদিন তাদের নিপীড়নে আমরাও অতিষ্ঠ ছিলাম। মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য মিরর এশিয়াকে বলেন, আমাদের এমপি মৃণাল কান্তির নিপীড়নে এতদিন ধরে যারা বাড়ি ছাড়া ছিলেন, মৃণাল কান্তির লোকজন সেই সব লোকের বিভিন্ন স্থাপনা অবৈধভাবে দখল করে রেখেছিল। তারা তাদের বাড়িতে ফিরেছেন, দখল করে যাওয়া স্থাপনাগুলো তারা পুনরুদ্ধার করে নিচ্ছেন। এটাকে দখল বলা যাবে না। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত উপজেলা শ্রীরাম কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্তম মৈত্র দা মিরর এশিয়াকে বলেন, আমি নিজেও আওয়ামী লীগ করি। পালিয়ে যাওয়া এমপি সম রেজাউল করিম এবং তার ভাই উপজেলা চেয়ারম্যান নূরে আলম শাহিনের নিপীড়ন থেকে রেহাই পেল শ্রীরাম কাঠি ইউনিয়নবাসী। তিনি জানান, 5 আগস্টের পর নাজিরপুর উপজেলার কোথাও হামলা হয়েছে বলে শুনিনি, তবে স্থানীয় নিপীড়িত সাধারণ মানুষই সম রেজাউল করিম এবং শাহিনের দখল করা বিভিন্ন স্থাপনায় হামলা করে উদ্ধার করেছে। আর সম রেজাউল করিমের কিছু কর্মী সমর্থক ছদ্মবেশে বিচ্ছিন্ন কিছু হামলা করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলেও জানান উত্তম মৈত্র। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার জানিয়েছেন, কল্যাণ ফ্রন্টের বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে এসব ঘটনার দিকে খেয়াল রাখতে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দেশের বাইরে এবং ভেতরে এমন সব ঘটনার সংবাদ প্রচারের আগে আরও সচেতনভাবে যাচাই বাছাই করারও অনুরোধ করেছেন তিনি। যুবদল নেতা নয়নের বিরুদ্ধে ইসলামী ব্যাংকে হামলার অভিযোগ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ইসলামী ব্যাংকে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির নানান অভিযোগও রয়েছে। এস আলম গ্রুপের পক্ষে তারা জোর করে ইসলামী ব্যাংকের প্রবেশের চেষ্টা করে। তাদের প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপরে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সর্দার, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহমান ও বাকিবিল্লাহ সহ 5 কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার সকাল 11:15টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কর্মকর্তারা অবস্থান নিলে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নয়ন ও তার অনুসারীরা এই ব্যাংক দখলে ভাড়াটা হিসেবে কাজ করেন। ব্যাংক দখলে নিতে তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। এ সময় 5 ব্যাংক কর্মকর্তা তার ছোড়া গুলিতে আহত হয়। বিএনপির নামে কেউ যদি অপকর্ম করতে চায় তাকেও আইনের হাতে তুলে দিন। বিএনপির সমাবেশে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান অর্জনকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। ধর্ম বর্ণ পরিচয় এর ঊর্ধ্বে উঠে সকলকে নিরাপত্তা দিতে হবে। যে যেখানে বসবাস করছে সেখানে ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে সকল জনগণের পরিচয় একটি, সবাই বাংলাদেশি। আজ বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, হাজারো শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে কালিমা লেপন করতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম বর্ণ কিংবা কোনো পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে।